মনে হয় বুঝতে পেরেছি। আচ্ছা, রাতে কি কিছু হয়েছে? আপনার কি কিছু মনে নেই? না, বিয়ার খেয়ে বেহুশ হয়ে গেছি। সহ্য ক্ষমতা কম। উল্টাপাল্টা কিছু করিনি তো? না, সাথেই ঘুমিয়ে পড়েছিলেন। ও হ্যাঁ, ঠিক বলেছ। শুনলাম তুমি এখানে শুধুমাত্র ইভানের জন্য কাজ করতে এসেছো, তো বলো ওর মধ্যে এমন কি দেখেছো? না, মানে শুধু ওনার জন্যই না, এর কারণ হয়তো আমি যখন আশা হারিয়ে ফেলেছিলাম তখন উনি আমাকে গাইড করেছিলেন, আমাকে আশার আলো দেখিয়েছিলেন। আমি এখন সে আলো দেখিয়ে এগিয়ে যাচ্ছি। ও আড্ডা কেমন চলছে? ও নাকি তোমার ভক্ত, তুমি নাকি ওকে আলোর পথ দেখাচ্ছ, কিন্তু আমার কাছে অন্যরকম, অনেকটা সূর্যের মতো। আলো নিভে গেলেও সূর্য কিন্তু সবসময় জ্বলে থাকে। আলো আর সূর্য? তুমি কি জানো সূর্য কত দূরে? চলো এখন ফিরে যাই। মিস্টার জিয়ান, বাই মিস্টার জিয়ান। কি করছো তুমি? ভেবেছিলাম আপনি আমার জন্য ওয়েট করছেন। তোমার মনে হয় আমার এর জন্য সময় আছে? লুলি, হ্যাঁ, তুমি কিভাবে যাচ্ছ? আমি কোম্পানির বাসে করে যাব। আমাদের গাড়ি নিয়ে যেতে পারো, জেরিন তার গাড়ি নিয়ে এসেছে। এই, দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। তুমি ভাইয়ার গাড়িতে যাও। ইভান, চলো যাই, চলো। বাই বাই। বাই বাই, সাবধানে যেও। গাড়ি আমি চালাবো। এটি হলো খুব সুন্দর একটি রেট্রো ললিতা ড্রেস। ড্রেসটি আপনার ভালো লাগলে ড্রেসটি কিনতে ডিসক্রিপশনে দেওয়া লিংকটিকে ক্লিক করুন আর কিনে ফেলুন। তবে ড্রেসটি দেখতে আরো ভালো লাগবে একটা বাসের সহ। ঠিক আছে, আজকের লাইভের জন্য এতটুকুই। আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, ভালোবাসা রইল। লি, আমার লাইভ মাত্র শেষ করলাম, এত সময় লাগছে কেন? কি ব্যাপার, মুখটা এমন কেন? আমাকে বলতো ইদানিং কি হয়েছে তোর? এই ছেলের চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আমি এখনো বুঝতে পারছি না জিয়ানের মনে আসলে কি চলছে। মনে হয় আমি জানি সে কেন এরকম ব্যবহার করছে। কেন করছে? তুই একটা ছেলে, তাতে কি? তুই একটা গর্ধপ। তুই তাকে ওষুধ কিনে দিয়েছিস, তাকে মাসাজ দিয়েছিস, একই বিছানায় থেকেছিস। চিন্তা কর, ও স্বাভাবিক একটা সুপুরুষ। ও অন্য কিছু কেন ভাববে? তাই সে তোর থেকে দূরত্ব বজায় রাখছে। আচ্ছা, এখন বুঝতে পেরেছি। গুনগুন, একটু দাঁড়া। কেন? আগে দাঁড়া, এখন ঘোর। কোম্পানি থেকে বলেছে কাল যেন আমরা মেয়েদের ড্রেস পরে অফিসে যাই। এতটুকুই? চিন্তা করিস না, তোর গোপন পরিচয় কেউ বুঝতে পারবে না। তুই বেস্ট, তুই আমার আলাদিনের জিন। যাই হোক, গুমো কোনো ঝামেলা করছে না তো? ও আমার আর জিয়ানের ব্লাইন্ড ডেটের ছবি তুলেছে, বলেছে তোর সাথে ব্রেকআপ করতে। ও একটা পাগল, এখনই ওর সাথে কথা বলছি। দাঁড়া, ওর ধারণা আমার চরিত্র খারাপ, তাই আমাদের ব্রেকআপ করা দরকার। কিন্তু আমার ব্যাপারটা সিক্রেটই থাকবে। কিন্তু তোর
যুক্তি আছে, কিন্তু ওর কথা সহ্য হচ্ছে না। ও তো আমার মা না, তাহলে কেন সেভাবে বলবে? ও তোর অনেক কেয়ার করে, আমি ওর কথায় রাজি হয়েছি। কোনো ঝামেলা করবি না। ঠিক আছে। আমার খুব অদ্ভুত লাগছে জানিস, ব্রেকআপ করতে কেমন যেন লাগছে। এই, আমি কাল কি পরবো? চল কিছু একটা রেডি করি। নিশ্চয়ই, আমার সাথে আয়। বিশ্বাস কর, তোকে দেখে অফিসের সবাই মুগ্ধ হয়ে যাবে। চল। না না, এভাবে অফিস করা যায় না। একটা এমন করছো না, কোনো চান্স পারবো না আমরা। যাও তোমরা, যাও। আমাদেরকে এভাবে বাধ্য করছো তো? আমাদের ভুল ধরতে পারছি না। আমাদের থামাতে হবে। একে তাড়াবো আমরা। ঘটনা ভিডিও করে আচ্ছা, আমরা সরি। আমরা সরি। দেখুন একবার আমাদের অবস্থা কেমন লাগছে। ঠিক আছে, অনেক ছবি আর ভিডিও করা হয়েছে, জামা বদলে আসো। ঠিক আছে, সারাদিন এটা পরেই থাকতে হবে, কোনো বিরতি নেই, না হলে এই শাস্তির কোনো মানেই থাকবে না। ঠিক বলেছে, এভাবেই থাকতে কাজ হবে। করা সম্ভব না, এটা সম্ভব না। এই, আমরা একজনকে বাদ দিয়েছি, সে কোথায়? কে? লুলি? হ্যাঁ, লুলি। হ্যাঁ। কোথায় সে? আমিও জানি না। তাই তো, সে পালিয়েছে নাকি? কি সুন্দর, অকল্পনীয়। সে যদি পুরুষ না হতো তাহলে আমি তার প্রেমে পড়ে যেতাম। এটা হতো আমার 58তম প্রেম। গুড মর্নিং। কি অপরূপ সুন্দর, একদম আলাদা মনে হচ্ছে। অনেক বেশি সুন্দর লাগছে। ডংফ্যাং বুবাই। লুলি, আমার রুমে এসো। কোনো সাহায্য লাগবে? কিসের জন্য স্যার? এমনিতেই তোমার স্টাইল ভালো লেগেছে। আমি এখন যাই। তাকিয়ে থাকা বন্ধ করো। আমি কি শাস্তি শেষ আরে, না। বলেছি? যেভাবে ছিল ওভাবে দাঁড়াও। আচ্ছা, যাও। কিন্তু মিস জলদি, ঠিক আছে, তুমি না, ওভাবে না, দাঁড়াবে, না, একদম। না, নড়চড় আমাকে করবে খুব না। সুন্দর লাগছে, তাই না? আমার তো লজ্জা লাগছে। ঠিক হচ্ছে না। আপনার কাছে আমি তো কখনো এত করতে হচ্ছে কেন? আমাকে ঠিক খুব হচ্ছে। ভালো লাগছে, তাই না? জিয়ান স্যার, বলুন কি করতে পারি? তুমি কি এসব পরে আমার সাথে কথা বলবে নাকি? এটা তো আমার ড্রেসেরই একটা অংশ। আমি তো তোমাকে এসব করতে বলিনি। যাও, খুলে ফেলো। না, খুলবো না। বললাম তো খোলা যাবে না। জিয়ান স্যার, জিয়ান স্যার, এই জিনিসটা জঘন্য, খুলে ফেলো। কিন্তু স্যার, আপনি বলেছিলেন সারাদিন পড়ে থাকতে হবে, 1 মিনিটও কম না। এটা তোমার জন্য শাস্তি ছিল, কিন্তু মনে হচ্ছে আমি শাস্তি পাচ্ছি। খুলে ফেলো। আচ্ছা। জিয়ান স্যার, যেতে বলেছি। আমি কি তাহলে
এটা টেস্ট ভালো, খেয়ে দেখো। কি হয়েছে? মেজাজ খারাপ? মাত্রই ব্রেকআপ হয়েছে, মেজাজ তো খারাপই। ললির সাথে ব্রেকআপ হয়েছে কেন? তোমার কি মনে হয়? আমি কিভাবে জানবো কি হয়েছে? তুমি চাইলে ওকে একটা শিক্ষা দিতে পারি, অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। সত্যি বলছো? কখনো মিথ্যা বলেছি? বাদ দাও, আমরা দুজন ব্রেকআপ করেছি কারণ আমাদের চিন্তা আলাদা। সেটাই ভালো। এটা খেয়ে দেখো। এই সেলারকে আমার ভালো মনে হচ্ছে, রেটিং ভালো আছে। দেখো কতগুলো চেক ইন আছে ওর। আমরা এটা বাদ দিতে পারি? সমান করো। আমরা কোড লিখছি, ড্রয়িং না। এত তাড়াতাড়ি কেন? এটা ঠিক আছে? খুবই বাজে দেখাচ্ছে। এই কালার আপনাকে মানাবে। এই কালারটা দেখতে ভালো লাগছে, দেখুন। তাই তো? গুনগুন, আমার পিরিয়ড শুরু হয়েছে, প্যাড আনতে ভুলে গেছি। জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। ঠান্ডা না কেন? ঠান্ডা খেতে পারো না? কেমন মানুষ তুমি? সব পণ্যের সাথেই ফ্রি কিছু আছে। দুজনেই একটা একটা করে কিনি, ঠিক আছে? হ্যাঁ, ভালো বুদ্ধি। লুলি কোথায়? হ্যাঁ, সে তো রেস্টরুমে গিয়েছে। জিয়ান স্যার, আপনার কিছু লাগবে? জিয়ান স্যার, ও আসলে আমি আপনার রুমে পাঠিয়ে দেব। না থাক। লুলি, 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 তুমি কি ভেতরে? মিস্টার জিয়াং, কনসেপ্ট ড্রাফট রেডি, আপনার চেক করতে হবে, তাহলে সামনে এগোতে পারবো। আচ্ছা ঠিক আছে। তোমার জিনিসটা দরজায় ঝুলানো আছে, নিয়ে নাও।
কোথায় গিয়েছিলে? তোমার শরীর খারাপ? একটু পেট ব্যথা করছে, মনে হয় সর্দি থেকে। সর্দি লেগেছে? চলো। কোথায় যাব? হাসপাতালে। সমস্যা নেই, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। তুমি শিওর? শিওর। আজকে ছুটি নিয়ে নাও, বাসায় পৌঁছে দিচ্ছি। জিয়ান স্যার, আজকের জন্য থ্যাঙ্কস। বাসায় যাবার সময় সাবধানে যাবেন। তাহলে আমি তাহলে এখন যাই। গুড বাই জিয়ান স্যার। দেখা হবে স্যার। আমার প্রিয়লি চলে এসেছে। লোকটা কে? গাড়িতে জিয়ান স্যার, তোকে পরে সব বলছি। মিস্টার জিয়ান। হ্যালো বস, আমি ওই অদ্ভুত ঘটনারই গুনগুন। হ্যাঁ, চিনতে পেরেছি। আমি আপনার প্রতি কৃতজ্ঞ ওকে একটা সুযোগ দেওয়ার জন্য। এখানে যেহেতু এসেছেন, ভেতরে আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। অন্যদিন, এখন যেতে হবে। বাই বাই। গুনগুন, আজকে কি কি হয়েছে সবকিছু শুরু থেকে বল। তেমন কিছুই না, যা হওয়ার তাই হয়েছে। একটু ব্রেক চাই। বল, জুমোকে কি বলেছিস? ও আমাকে জিজ্ঞেস করেছিল, তারপর তখন আমি অভিনয় করে বললাম যে তোর আর আমার মধ্যে ব্রেকআপ হয়েছে। সব আমার অনুকূলেই ছিল, কিন্তু তখনই তোর মেসেজ পেলাম। অফিসে যেতে বললাম, মিস্টার জিয়ান অফিসের সামনে দাঁড়িয়েছিল, তাই জুমোকে সব সত্যি কথা বলতে হলো। সিক্রেট বলে দিয়েছিস? যাই, এখনই ওর সাথে কথা বলতে হবে। দাঁড়া, ও প্রমিস করেছে ও কাউকে কিছু বলবে না। আরো বললো অফিসে তোর কাছে তোকে সাহায্য করবে। হয়তো মাঝে মধ্যে একটু বিরক্তিকর, কিন্তু ও কোনোদিনও কোনো কিছু বললে ওর ওয়াদা ভঙ্গ করে না। ও যদি মিথ্যা বলে তাহলে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আচ্ছা, ওকে দেখে এমনিতেও গসিপিং টাইপ মনে হয় না। এখন যেহেতু জানে আমি একটা মেয়ে, ও আমার পেছনে আর লাগবে না। চিন্তা করিস না, ওর উপর আমি নজর রাখবো। যেতে হবে, যেতে হবে। আমার পার্সেলটা। মিস্টার জুমো, গতকাল হেল্প করার জন্য থ্যাঙ্কস। গুনগুনের জন্য করেছি, ইটস ওকে। আমার সিক্রেট গোপন রাখার জন্যও থ্যাঙ্কস। তুমি যদি আগেই আমাকে জানাতে, তাহলে অফিসে আরো নিরাপদে থাকতে। থ্যাংক ইউ। গুনগুন বলল তোমরা নাকি বেস্ট ফ্রেন্ড। আমরা তাহলে একই পক্ষের লোক, কিছু লাগলে জানাবে। একটু দাঁড়ান। আচ্ছা, আমার আর মিস্টার জিয়ানের ছবিটা। আচ্ছা, ডিলিট করছি। দাঁড়ান দাঁড়ান, ছবিটা আমাকে একটু পাঠাতে পারবেন? তুমি অনেক সাহসী। হ্যাঁ, পেয়েছি। থ্যাংক ইউ মিস্টার গুমো। আমি কোন ডিপার্টমেন্টে জয়েন করব
এখনো সিদ্ধান্ত নেইনি, তবে একটা বিষয় নিশ্চিত, এমন কাউকে অ্যালাউ করব না যাদের কোনো ফ্যাশন সেন্স নেই। প্রথমত, অফিসের চেক শার্ট একদমই পরা যাবে না। আই এম সরি, আমি পার্সেল নিতে গিয়েছিলাম, নতুন চেক শার্ট কিনেছি। লুলি, লুলি, এদিকে এসো দ্রুত। এখানে কিছু সুন্দর জামা কাপড় আছে, এগুলো আমি আপনাদের জন্য গিফট হিসেবে এনেছি, সেই জন্য আমাকে ধন্যবাদ জানান। এই, আমি ধারণা করছি যে এই জল্লাদটা আমাদের ডিপার্টমেন্টে জয়েন করবে। এমন ব্যবহার করছে মনে হচ্ছে আমাদেরকে ওভারটাইম করতে হবে। আমি ইভান স্যারের কাছে হেল্প চাইতে যাচ্ছি। যাও যাও যাও। এই, ওখানেই দাঁড়াও, যাও জামাটা দিয়ে আসো। এই নাও, এটা পরো। এখন থাক না ম্যাডাম, যেটা পড়েছি এটাই তো ঠিক আছে। তোমার তো ফ্যাশন সেন্স বলতে কিছুই নেই। দেখি, আমি পরিয়ে দিচ্ছি। লাগবে না, এটা পরো। বাদ দিন, আমি নিজেই পড়তে পারবো। আমি পরিয়ে দিচ্ছি। না না, লাগবে না, ছাড়ুন না, এই শার্টটা আমার পছন্দ না। খোলো বলছি, খোলো। তোমরা এসব কি করছো? জিয়ান স্যার। জিয়ান স্যার এসেছে। জিয়ান স্যার। ভাইয়া, আমি এখানে সবার জন্য গিফট এনেছি। গিফট দিচ্ছ না শাস্তি দিচ্ছ? হ্যাঁ, শাস্তি হবে কেন? আমি তো শুধু ফ্যাশনের জন্য বলছিলাম। এটা গেমিং কোম্পানি, কোনো ফ্যাশন শো না। তোমাকে বাসায় পাঠিয়ে দেবো যদি তুমি এরকম করতেই থাকো। আর আপনারা কোনো কাজ নেই আজকে? হ্যাঁ হ্যাঁ, আছে। যাচ্ছি। জিনিসগুলো জলদি সরাও। রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর। ইচ্ছে হলে তুমি অন্য পদও নিতে পারো। না, আমি ইভানের সাথে কাজ করতে চাই। অনেক ঝামেলা করছো, টেকনিক্যাল ডিরেক্টর বানিয়ে ঝামেলা বাড়াতে চাই না। কিভাবে পারছো ওর কাছ থেকে আমাকে দূরে সরাতে? তুমি আমার আপন ভাই না। আমারও প্রেমে অন্ধ বোনের দরকার নেই। আমাকে পাগল বানাতে চাইছো যাতে সম্পত্তি একা ভোগ করতে পারো। পাবলিসিটি ডিরেক্টর হও অথবা বাসায় যাও। যদি আমার কম্পিউটারে কিছু হয় তাহলে তোমার খবর আছে। আমি তোমার সাথে আর কথাই বলবো না। ইভান স্যার, এটা আমাদের টিমের করা ডাটা অ্যানালাইসিস রিপোর্ট। ঠিক আছে, টেবিলে রেখে যাও। আচ্ছা। তুমি কি কফি খেতে চাও? শিওর। ইভান স্যার, আপনি কি নিজের কফি নিজেই বানান? হ্যাঁ, নিজেরটা নিজেই বানাতে ভালো লাগে। আমার মনে হয় প্রত্যেকের কফির টেস্ট তার নিজের মতো করে আলাদা। আচ্ছা, এমনিতে কফি আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু লাটে আর্ট দেখতে আমার ভালো লাগে। তুমি কি শিখতে চাও কিভাবে তৈরি করতে হয়? আচ্ছা, এসো। এই যে, প্রথমে অল্প দুধ নিতে হবে, এরপর তুমি স্টিম ওয়ান্ড মনোযোগ দিয়ে খেয়াল করবে। বেশি ডিপ হলে মিক্স করার জন্য যথেষ্ট এয়ার থাকবে না, বেশি শ্যালো হলে যখন স্টিম ওয়ান্ড অন করবে তখন দুধ পড়ে যেতে পারে। আমারটা কি হচ্ছে? হ্যাঁ, খুব ভালো হচ্ছে। ভাইয়া, ইভান কি ফ্যানদের সাথে এরকমই থাকে? মিস্টার জিয়াং বলো। আমিও তার ফ্যান হতে চাই। নাও, এটা তোমার। থ্যাংক ইউ ইভান স্যার। জিয়ান স্যার, তুমি এখানে? কফি খেতে এসেছি। তুমি তো এখানে আসোই না। তোমাকে কি কফি বানানোর চাকরি দেওয়া হয়েছে? চলে এসো। আচ্ছা ইভান, আমাকেও কি একটা কফি বানিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হাত দিয়ে উপরে। এখানে কিছু গেমস আছে যা রিসেন্টলি ডেভেলপ করা হয়েছে। ভিআর ইকুইপমেন্ট দিয়ে খেলতে হয়। এটা একটা ফ্লাইট সিমুলেটর, এখানে 100-এর বেশি মোড আছে। আর এটা রেসিং সিমুলেটর, রেসিং কারে 360 ডিগ্রি ভিউ সিমুলেট করতে পারে। আর ওখানে এটা একটা শুটার,
আর এই সব কিছুই তৈরি হয়েছে আমার নেতৃত্বে। হ্যাঁ, ওই যে ওগুলো কি? এটা তুমি চেনো না? একটা এয়ারক্রাফট। এটা দিয়ে কোথায় কাজ করে? এটা আসলে যুদ্ধের জন্য। আচ্ছা, জিয়ান স্যার, কাজের সময় কফি বানাতে পারবো না, কিন্তু ভিডিও গেম খেলতে পারবো। তুমি এখানে খেলতে এসেছো? আমরা ইন্সপেকশন এসেছি। আচ্ছা, আমার পেছনে থাকো। জিয়ান স্যার, আপনি অনেক কুল। এতক্ষণে বুঝেছো? চলো। ওকে। গ্রেট টিম ওয়ার্ক। জিয়ান স্যার, জিয়ান স্যার, জিয়ান স্যার, আপনি কোথায়? আমি এখানে আছি। আপনি ঠিক আছেন? তুমি বাজে টিমমেট। বিশ্বাস হচ্ছে না তুমি ভিডিও গেম এত ভালো পারো। আমি আগেও বলেছি আমি আপনাকে সেফ রাখবো। এখানেও ইন্সপেকশন হবে? না, এটা দরকার নেই। চলুন আমরা একটু খেলি। এগুলো বাচ্চাদের খেলা, আমি খেলতে চাই না। তুমি না বলেছিলে লাফাতে পারো না? অফকোর্স আমি লাফাতে পারি। আমাকে একটু দেখতে দিন, দেখি। এটা কেমন পোজ দিয়েছো? এগুলো হলো দুটো অ্যালফাবেট। ওয়াই সি। আমার পছন্দের মানুষের নামের প্রথম অক্ষর। এসব কি করছেন? আমাকে নামিয়ে দিন। জিয়ান
স্যার, জিয়ান স্যার। আমি চলে যাচ্ছি, মনে করে লাইটগুলো অফ করে দিও। আমারও কাজ শেষ। ওল্ডে, আপনাকে মেল করে দিয়েছি। ওকে, তোমার সব কাজ শেষ? নতুন নতুন সবারই কাজ ইজি থাকে। আমি জানতাম আমার থেকে দ্রুত তুমি পারবে না। এই যে বৎস, বাসায় যেয়ে বিশ্রাম নিও, রাত জেগে ভিডিও গেম খেলো না, কে জানে হয়তো টাক হয়ে যেতে পারো। চিন্তা করবেন না, আপনার মতো ভুল আমি করব না। কি বললে? 10 বছর কাজের পরও এর কোনো শেষ দেখলাম না। আমি এখনো কোডের সাথেই পার করি সারা রাত। হুয়ান, আমি হেল্প করি, কাল আমার ছুটি আছে। থ্যাংক ইউ ব্রো। ইয়ো ইয়ো, আমরা সব সময় এটা একাই করি। আটকে গেছে যুদ্ধে সলিটুডার বাঘগুলি। আমরা একটা টিম, আমরা তোমাকে সেই ব্যাটেলে যেতে দেব না সোলো। লুলি, আজকে থেকে আমরা ভাই ভাই হয়ে গেলাম। আচ্ছা, ইয়ে ইয়ে ইয়ে। আরে হয়েছে হয়েছে, অনেক ঢং করেছো। আসলে আমিও থাকতে পারি। নিশ্চয়ই। যেহেতু তোমরা সবাই থাকছো, আমি চলে গেলে তোমরা আমার নামে বদনাম করবে, তাই আমিও থাকবো। কিন্তু সবাই শোনো, এটা কিন্তু দারুণ হবে। সবাই যেহেতু থাকবে, আমাকেও কাজে সাহায্য করবে। সবাই চলে এসো, খাবার চলে এসেছে। তুমি খাবার কিনে এনেছো? বেশি কাজ করলে বেশি বেশি খেতেও হবে, ঠিক বলেছি না? হ্যাঁ, চলো সবাই ঝাঁপিয়ে পড়ি। চলো। এই ফ্রাইড চিকেন এনেছি, কিন্তু এখানে লেগ পিস আছে একটাই। আমি আমাকে দাও, খাবো। আমাকে দাও, আমাকে দাও। এই, দাও বলছি। ওদিকে ধরো। আমি এটা আমি খাবো। এই, না না না, লেগ পিসটা আমি খাবো। দিচ্ছ না কেন? পালাচ্ছে কোথায়? আমাকে দাও, দেখি, আমাকে দাও। ধরে ফেলো। এই, সবসময় কি ব্যাপার? এই, তুমি বড়দের একটু সম্মান পেয়েছি। করো। এই, তো এক পিস দাও। আরে বাবা, সব একাই খেও আরে, না। কি করছো? এইখানেও নেই। এই এসো। তোমরা আমাকে আমি এক পিস একটাই দাও। তো খাবো। আরে পেয়ে গেছি। এখানে কোনো লেগ পিস নেই। আমি তো পেলামই না। আস্তে আস্তে আস্তে। দারুণ আমারটা বেশি মজা। মজা। তাই নাকি? আমার তো মনে হচ্ছে আমারটাই বেশি মজা। অনেক মজা, তাই না? দেখো, ওদের দেখে প্রথম বিজনেস শুরু করার কথা মনে পড়ছে। আমি জাস্ট ফ্রাইড চিকেন খেতে চাই। এগুলো কি জিনিস? একটাও যদি নর্মাল জামা কাপড় হতো, ওর মধ্যে মেলে কোনো ব্যাপারই নেই। তুমি কি করছো? এই ল্যাম্প নিয়ে কি করছো? 1 সপ্তাহ কাজ করেও ঠিক করতে পারোনি? পার্টসগুলো কালকে এসেছে, কিন্তু তুমি একটু আস্তে কথা বলো, মেয়েটা মাত্রই ঘুমিয়েছে। দিন রাতের হিসাব উল্টিয়ে ফেলেছে ও। শরীরের কি অবস্থা দেখেছো? আস্তে কথা বলো। লুলি, লুলি, ওঠার সময় হয়েছে। তুমি এখনো ঘুমাচ্ছ কেন? কখন সকাল হয়েছে? দেখেছো বাইরে কত সুন্দর রোদ উঠেছে? এত আলসেমি করো না। ওঠো 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 ওঠো, চলো আমরা তোমার জন্য শপিং করতে যাব। ওঠো, তুমি জলদি ওঠো। এসো। ওকে। লুলি, ওঠো। আমার কাছে নর্মাল জামা কাপড় আছে।
এসো। নিজের অবস্থা দেখেছো? তোমার আরো এক্সারসাইজ করা দরকার। তোমার শরীরের অবস্থা তো আমার চাইতেও খারাপ। এভাবে সারাদিন যদি কম্পিউটারের দিকে তাকিয়ে থাকো তখন শরীর আরো খারাপ হয়ে যাবে। মা হয়েছে, তুমি সামনে যাও, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। কোনো সুগার নেবে না, তুমি মোটা হয়ে যাচ্ছ। আচ্ছা এই দাঁড়াও, আমার জন্য একটা সুগার ফ্রি। এটার টাকাও পে করতে হবে। কোয়ালা, স্যার, আপনার ফ্রাইড চিকেন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, মাফ করবেন। এই সরি। আরে আপনি এখানে কি করছেন? আম সরি। বেরিয়ে আসুন, আমি জানি আপনি এখানে। আচ্ছা, বেরিয়ে আসতে হবে না, শুধু বলুন যে আমাকে দেখলে আপনি কেন দৌড়ে পালান। স্যার, এটা আমাদের স্টোর রুম, ভিতর কেউ নেই। কেউই তো নেই এখানে। আর কেউ নেই তাহলে? না, নেই, শুধু আপনি আছেন। আপনি কি কিছু আন্ডারওয়্যার কিনবেন? শুনে ভালো লাগলো। মাপ তো ঠিকই আছে, আমি এখানে মাপ নিতে এসেছি, নিচেও মেপে আসি। সব কিছু বলবে আমাকে। সবার জীবনে কিছু না কিছু সিক্রেট থাকে। সেই সিক্রেট কেউ চাইলে এনক্রিপ্ট করে রাখতে পারে, কিন্তু কেউ জানে না সিস্টেম কখনো হ্যাক হবে কিনা, এবং আমাদের সেই সিক্রেট পুরো পৃথিবীর সবাই জেনে যাবে কিনা।